হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো 70 বৎসর কার অসম্পূর্ণ আত্মজীবনী? এর উত্তর হবে বিপিনচন্দ্র পালের। 2 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষার প্রথম নির্বাক ছবি হলো? এর উত্তর হবে বল্লভ মঙ্গল। 3 নম্বর প্রশ্ন হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন হলো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে ডিরোজিও। 6 নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? এর উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল। 7 নম্বর প্রশ্ন হলো প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়? এর উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন হলো দুর্জন সিং নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হবে চুয়ার বিদ্রোহে। 9 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ সরকার নীল আইন পাশ করে? এর উত্তর হবে 1862 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো বাংলার নানা সাহেব বলা হয়? এর উত্তর হবে রামরতন মল্লিককে। এরপরে বিভাগ ক্ষয় আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো জীবন স্মৃতি কার আত্মজীবনী? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। 2 নম্বর প্রশ্ন হলো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এর উত্তর হবে সরকারি মহাপেজখানায়। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1793 খ্রিস্টাব্দে। এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো রাজা রাধাকান্ত দেব বিধবা বিবাহ সমর্থন করেন। এটি ভুল হবে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো সন্ন্যাসী বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। এর উত্তর হবে ব্যাখ্যা 3, ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের থেকে মাথাপিছু তীর্থকর আদায়ের দাবি জানিয়েছিল। 2 নম্বর বিবৃতি হলো বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 1, তিনি ধর্মীয় মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। বিভাগ গয়ের মধ্যে আছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। এই যে উত্তরটা দেওয়া আছে চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন। বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার জন্য তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন হলো উডের ডেসপ্যাচ কি? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা নোট ডাউন করে নিও। 3 নম্বর প্রশ্ন হলো মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 4 নম্বর প্রশ্ন হলো এলাকা চাষ বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো দিকু কাদের বলা হয়? এরপরে বিভাগ গয়ের মধ্যে আছে 7 অথবা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বঙ্গ দর্শনের মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজ কিভাবে জাতীয়তাবোধের প্রসার হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। 2 নম্বর প্রশ্ন হলো নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এই যে উত্তরটি দেওয়া আছে, তোমরা একটু নোট ডাউন করে নিও। 3 নম্বর প্রশ্ন হলো 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল?
এরপরে বিভাগ উঁতে আছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 নম্বর প্রশ্ন হলো, আধুনিক কালে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? 5-এর 2 নম্বর প্রশ্ন হলো, 19 শতকে বাংলা তথা ভারতের সমাজ সংস্কার ও ধর্ম সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 5-এর 3 নম্বর প্রশ্ন হলো, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।